ইংলিশের যে ক্লাসটা রয়েছে সেটা সবাইকে তোমাদেরকে একটুখানি বলে দিই যে কোশ্চেনটা তোমাদের সামনে স্ক্রিনে ডিসপ্লে হবে। কোশ্চেনটার আনসারটা ফার্স্ট অফ অল তোমরা আগে করার চেষ্টা করবে, আমি আগে দেখব তোমরা কতটুকু কি জানো, দেন কিন্তু আমি সেই জায়গাটার উপর আরো বেশি করে হ্যামারিং করব। ঠিক আছে? যদি কেউ ভুল করে থাকো কোনো অসুবিধা কিছু নেই, কারণ ভুল হতে হতেই সব ঠিক হবে। কিন্তু আগে কোশ্চেনটা যেটা ডিসপ্লে তোমাদের সামনে হচ্ছে আগে তোমরা নিজেরা আনসার করার চেষ্টা করো, তাহলে কি হবে আজকের এই সেশনটা একটা টেস্টের মতো হয়ে যাবে। তোমরা এখান থেকে তো ফার্স্ট অফ অল এখান থেকে কিছু নতুন জিনিস শিখতে পারলে ১ নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে কি তোমরা এখান থেকে একটা টেস্ট জিনিসটা বুঝতে পারলে, নিজেকে ইভ্যালুয়েট করতে পারলে যে তোমরা এতদিনে কতটুকু কি শিখেছো, কোন জায়গা থেকে তোমাদের স্টার্ট করতে হবে এবং কোন জায়গাটাকে আরো বেশি করে হ্যামারিং করতে হবে, আরো বেশি করে ডেভেলপ করতে হবে। ঠিক আছে? তো দেখো আমার সাউন্ড কি হুম, ওকে, 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 ওকে। তাহলে স্যার যেটা বলে দিল সেটাকে তোমরা ফলো করো। ঠিক আছে? তোমরা নিজেরাও ইন্ডিভিজুয়ালি স্কোর এটাকে দেখো যে কে কতগুলো রাইট করছো, কার কতগুলো রং হচ্ছে। ঠিক আছে? ইন্ডিভিজুয়ালি তারপর তোমার স্কোরটা আমাদের ক্লাসের শেষে আমাকে জানাবে। হ্যাঁ, ইয়েস, 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 ইয়েস। ওকে, ওকে স্যার তাহলে শুরু করে দেওয়া যাক। ওকে। আচ্ছা ঠিক আছে, আমার ভয়েস সবার শোনা যাচ্ছে তো? ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো সবার ভয়েস? আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে সবার কাছে? ক্লিয়ার, ওকে, ওকে। সোমাবার হাতে বলছে ক্লিয়ার, অতনু বটব্বল বলছো, আলাউদ্দিন না বলছো, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা স্ক্রিনটা সবার সামনে দেখা যাচ্ছে তো? স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? একবার মেসেজ করো। ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে চলো, হিয়ার উই গো, স্টার্ট করে দেখো ফার্স্ট কোশ্চেন। এখান থেকে তোমাদের আগে কি হবে, 4টে সেন্টেন্স দেওয়া রয়েছে। 4টে সেন্টেন্সের মধ্যে কারেক্ট যে অল্টারনেটিভটা রয়েছে, কারেক্ট কোনটা রয়েছে, কারেক্ট যেটা রয়েছে সেই কারেক্টটাকে হচ্ছে তোমাদের এখান থেকে খুঁজে বার করতে হবে। ঠিক আছে? 4টে সেন্টেন্স রয়েছে, 4টে সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট সেন্টেন্স হবে, কারেক্ট অল্টারনেটিভ হবে, সেটাকে তোমাদের খুঁজে বার করতে হবে। আগে ফার্স্টে তোমরা নিজেরা আনসার করো, দেখি তোমরা নিজেরা কতটুকু কি আনসার করতে পারছো। তারপরে আমি বুঝে দেবো, যাদের ঠিক হয়েছে তো তাদের ঠিক হবেই, আর যাদের ভুল হয়েছে তারা ভুলটা কি ব্যাপারটা সেটাও আগে বুঝে যাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। কোনটা হবে বলো? দেখি কিরম আনসার আসছে। আচ্ছা 2 বলছো, কেউ 3 বলছো, 4 নম্বর বলছো, 1 নম্বর বলছো, 1 নম্বর বলছো, ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি সবার আনসার এসছে। তাহলে দেখো যারা, তাহলে আনসারটা দেখেই নাও। ঠিক আছে, আমি বলছি। দেখো ফার্স্ট অফ অল এইরকম ধরনের সেন্টেন্সে তোমাদের দুটো জিনিস খুঁজে বার করতে হয়। আগে আগে হচ্ছে সাবজেক্ট, সেই অনুযায়ী ভার্বটা খুঁজে বার করতে হয়। সাবজেক্ট কি হয়, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে তোমার সাথে সিঙ্গুলার ভার্ব লাগবে, তার মানে ওয়াজ লাগবে, ইজ লাগবে, ঠিক আছে, হ্যাজ লাগবে। আর আর সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে কি হবে, ওয়্যার লাগবে, ঠিক আছে, হ্যাভ লাগবে, হ্যাড লাগবে, এইগুলো লাগবে। তো এখন এইরকম ধরনের সেন্টেন্সে সবসময় সাবজেক্ট আর ভার্বটা খুঁজে বার করতে হয়, কারণ এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সেন্টেন্স। দেখো কি বলেছে, দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন। তাহলে সাবজেক্টটা কোনটা রয়েছে, চিলড্রেনদের বিহেভিয়ারটা, চিলড্রেনরা সাবজেক্ট নয়, চিলড্রেনদের বিহেভিয়ারটা সাবজেক্ট। তাহলে চিলড্রেনদের বিহেভিয়ারটা যদি সাবজেক্ট হয়, এখানে যদি তাহলে বিহেভিয়ারটা কি, বিহেভিয়ারটা একটা এক বছর সিঙ্গুলার নাম্বার, তাহলে সিঙ্গুলার নাম্বারের সাথে কখনোই নিশ্চয়ই ওয়্যার বসে না। ফার্স্টে তাহলে কি হচ্ছে, কারেক্ট ওয়ানটা ভুল হয়ে গেল, হয়েছে। আচ্ছা তারপরে দেখো সেকেন্ড অপশন, দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক। তাহলে এখানে কি রয়েছে, চিলড্রেনদের বিহেভিয়ার, এটা সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে এখানে কি রয়েছে, সিঙ্গুলার ভার্ব রয়েছে। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে আমাদের আর অপশন খোঁজার কোনো দরকার নেই, এখানে আনসার কি হবে, 71 টু আনসার হবে। ঠিক আছে, বুঝতে পারা গেল?
এই কোশ্চেনটা বুঝতে পেরেছো সবাই? এই কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? অনুশ্রী বলছো হ্যাঁ, ওকে 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 ওকে, ঠিক আছে স্যার, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, ভেরি গুড। চলো নেক্সট, নেক্সট দেখো। বলেছে দেখো এখানটা, ফাইন্ড দ্য বিলো ওয়ার্ড দ্যাট মিনস এস্টিম। তার মানে কি রয়েছে, এস্টিমের একটা মানে রয়েছে, এস্টিমের একটা মানে রয়েছে। এই এস্টিমের সাথে এখানে কোনটা এখানে সঠিক হবে? রেসপেক্ট হবে, এলিগেন্স হবে, ঠিক আছে, তারপর হচ্ছে এনমিটি হবে, ফেমাস হবে, কোনটা হবে? নিজেরা আগে আনসার করো, চটপট আনসার করো। কি হবে এস্টিমের সাথে? কি হবে? রেসপেক্ট হবে, এনমিটি হবে, এলিগেন্স হবে, না ফেমাস হবে? কোনটা হবে নিজেরা আনসার করো, তারপর আমি বলবো। ওকে, দেখি কিরম আনসার আসছে, দেখি কিরম আনসার আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আনসার আসছে, ঠিক আছে, তাহলে দেখাই যাক কি হবে। দেখো প্রথম কথা, আগে এইটার মানেটা জানতে হবে, এটার মানেটা আগে জানতে হবে। ফার্স্ট অফ অল কি আছে? এস্টিম, ঠিক আছে। তো এস্টিম মানেটা কি রয়েছে, যে কোনো একটা জিনিসকে রয়েছে এস্টিম মানে হচ্ছে কি, কোনো জিনিসের শ্রদ্ধা, ঠিক আছে। এস্টিম, দেখো এই এস্টিমের সাথে যে যে তোমার মিনিংগুলো হচ্ছে আমি সবটাই তোমাদেরকে বলছি, ঠিক আছে। এস্টিম, এস্টিমের সাথে যে যেগুলো তোমাদের মিনিং হচ্ছে সেগুলো দেখো। এস্টিমের সাথে প্রথম কথা শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে কি হতে পারে? একটা মানে হতে পারে রেভারেন্স হতে পারে, একটা মানে হতে পারে তোমার অনার হতে পারে, একটা মানে হতে পারে হোমেজ হতে পারে, একটা মানে হতে পারে ডিগনিটি হতে পারে, প্লাস এর সাথে এস্টিমের সাথে আর একটা কি হবে? রেসপেক্ট। তাহলে এস্টিমের সাথে যদি তোমাকে সিনোনিম জানতে চায় তাহলে কি হবে? রেসপেক্ট। এখান থেকে কি হতে পারে তোমার, কি হচ্ছে অপোজিট, কি হতে পারে? অ্যাভর হতে পারে, আর একটা কি হতে পারে? ইগনোর হতে পারে, আর একটা কি হতে পারে? ডিসরেসপেক্ট হতে পারে। এইগুলো হতে পারে কি? অ্যাভর মানে ঘৃণা করা, ইগনোর, ডিসরেসপেক্ট। আচ্ছা, এনমিটি কথাটা মানে কি? এনমিটি মানে হচ্ছে শত্রুতা, ঠিক আছে। এনমিটি কথার মানে কি? এনমিটি মানে হচ্ছে শত্রুতা, ঠিক আছে। তারপরে, তারপরে কি রয়েছে, কি রয়েছে, তারপরে মানেটা কি রয়েছে? দেখো এলিগেন্স, এলিগেন্স মানেটা কি রয়েছে? এলিগেন্স মানে কি রয়েছে? কমনীয়তা, বা এটাকে আমরা বলতে পারি লালিত্য, ঠিক আছে। কারোর মুখে যদি খুব লালিত্য থাকে সেটাকে বলা হয় এলিগেন্স। আর একটা কি রয়েছে? ফেমাস, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত। তাহলে এস্টিমের সাথে আনসার উইল বি কি হবে? রেসপেক্ট উইল বি কারেক্ট, ঠিক আছে। রেসপেক্ট উইল বি কারেক্ট, এর সাথে কি হবে? রেসপেক্ট উইল বি কারেক্ট। বুঝতে পেরেছো? এটা সবার কাছে বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে তো সবার কাছে? ওকে, নেক্সট দেখো, নেক্সট দেখো, নেক্সট দেখো। নেক্সট দেখো কি আছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলেছে রত্নাস মাদার ইজ ড্যাশ, সি ক্যান নট ইভেন সাইন হার নেম। কি হবে এটা? ঠিক আছে, কি হবে এটার সাথে? কোন অপশনটা হবে? লিটারেট হবে, স্ট্রেঞ্জ হবে, ইলিটারেট হবে, না ডিপ হবে? কোনটা হবে? চটপট বলো,
খুব সোজা কোশ্চেন। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। রত্নাস মাদার ইজ ড্যাশ, সি ক্যান নট ইভেন সাইন হার নেম। কি হবে এটা? এর সাথে কোনটা হবে? আচ্ছা দেখি কি হচ্ছে, কোন মানেটা আসছে। দুই 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 দুই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো তো দেখা যাক কি হবে। দেখো এখানে তোমরা যে ভুলটা করেছো সে কি রয়েছে, যে এখানে প্রথম কথা এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চেয়েছে ঠিকই, কিন্তু কথাটা হচ্ছে যে এখানে তোমাকে যেটা বুঝতে হবে, এখানে তোমাকে এক কথায় প্রকাশ চেয়েছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে এটা তাহলে কি হয়েছে, অনেকে হয়তো স্ট্রেঞ্জটা করছো, স্ট্রেঞ্জ মানেটা হচ্ছে অদ্ভুত। অদ্ভুত মানে কি রয়েছে, যে তার মধ্যে একটা অ্যাবনর্মাল কিছু দেখা যাবে, সেটা হলো অদ্ভুত। অনেকে স্ট্রেঞ্জটা করছো, আমি তোমাদের ভুলটা আগে বলছি। স্ট্রেঞ্জ কথাটা মানে কি রয়েছে, অদ্ভুত। তার মানে ঠিক কারোর মধ্যে যদি আনন্যাচারাল কোনো জিনিস দেখতে পাওয়া যায়। মনে করো একটা কথা হচ্ছে কি, যে দেখা গেল এই শীতকালে কেউ এসে রাত্রির বেলা চান করলো। তো শীতকালে মানুষ একটা কথা হচ্ছে দিনের বেলা স্নান করে, কিন্তু শীতকালে যদি তুমি এখন রাত্রি 12:30 একটা সময় স্নান করো, তাহলে সেটা হচ্ছে একটা স্ট্রেঞ্জ বিহেভিয়ার, ঠিক আছে। কারণ যেটা তোমার মধ্যে যেটা ন্যাচারাল নয়, বা শীতকালে যদি কেউ হচ্ছে ধরো একদম মানে কি বলবো শার্ট ফার্ট খুলে খালি গায়ে ঘোরে, তাহলে সেটা তার মধ্যে একটা স্ট্রেঞ্জ বিহেভিয়ার, ঠিক আছে। কিন্তু এখানে যে সেন্টেন্সটা বলছে, সেন্টেন্সটার মধ্যে স্ট্রেঞ্জ কিন্তু কথাটা বলছে না, আমি এই জিনিসটা পারি না, তার মানে কিন্তু আমি স্ট্রেঞ্জ কিন্তু পারসন না। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত ব্যাপার, আমি পারতে নাও পারি, সবকিছু না পারতেই পারি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, রত্নাস মাদার ইজ ইলিটারেট, সি ক্যান নট ইভেন সাইন হার নেম। তাহলে কি হবে অপশন 73-এর অপশন হবে 3, আনসার হবে, ঠিক আছে। যে কি হবে, আর লিটারেট ডিপ এগুলো তো বলার কিছু নেই। লিটারেট মানে হচ্ছে শিক্ষিত, ঠিক আছে। ডিপ মানে হচ্ছে কি, যেগুলো কানা করা বোয়া যেটা রয়েছে সেটাকে ডিপ, ঠিক আছে এটা, ঠিক আছে। তাহলে কি হবে, স্ট্রেঞ্জ। হ্যাঁ, স্ট্রেঞ্জটা কখনো হবে না, আনসার কি হবে অপশন 3, 73-এর আনসার হবে 3 হবে, ঠিক আছে। কোশ্চেন ক্লিয়ার হয়েছে? যারা ভুল করেছো তারা ভুলটা বুঝতে পেরেছো, যারা ভুলটা করেছো তারা ভুলটা বুঝতে পেরেছো তো। নিজেদের ভুলগুলোকে ইভ্যালুয়েট করো, যে কোন জায়গা থেকে আমাকে ডেভেলপ করতে হবে, না হলে কিন্তু হবে না। তুমি যদি তোমার জায়গাটাকে না বুঝতে পেরে থাকো, কোন জায়গাটাকে তোমাকে আরো বেশি হ্যামারিং করতে হবে, এটা কিন্তু তোমার হয়ে কেউ বুঝে যাবে না। এটাকে তোমাকে নিজেকে চিন্তা করতে হবে, যে আমি কোন জায়গাটা এখনো পারছি না, কেন আমার সিলেকশনটা আটকে যাচ্ছে, কোন জায়গাগুলো আমি এখনো পর্যন্ত করে উঠে আসতে পারছি না, সেটা নিজেকে মানে অ্যানালিসিস করতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 74, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড, ঠিক আছে। এ লিস্ট অফ ড্যাশ ক্যান্ডিডেটস ফর দ্য অ্যাডমিশন টেস্ট হ্যাজ বিন পুট আপ অন দ্য নোটিস বোর্ড। কি হবে বলো, এলিজেবল, অনারেবল, এলিজেবল, আইডিয়াল, কোনটা হবে, কোনটা হবে? কোনটা হবে বলো? দেখি কিরম আনসার আসছে, দেখি দেখি কিরম আনসার আসছে। 3 3 3 3, এলিজেবল 3 3 3 3, এতে হ্যাঁ ঠিক আছে। এ বাবা, আচ্ছা দেখো একটা কথা হচ্ছে কি, তোমরা যে এই যে এসএমএস গুলো করছো, এটা অন্যজনের ক্ষতি হচ্ছে তো বাবু। তোমরা যে এই সমস্ত এসএমএস গুলো করছো, এটা অন্যজনের ক্ষতি হচ্ছে তো। তোমরা নিজেরা একটা বোঝার চেষ্টা করো জিনিসটা, একটা ক্লাস চলছে ভাই। তোমাদের যদি না ভালো লেগে থাকে তোমরা বেরিয়ে যেতে পারো, তোমাদের যদি না ভালো লেগে থাকে তাহলে তোমরা বেরিয়ে যেতে পারো, কিন্তু এইভাবে মানুষকে ডিস্টার্ব করো না প্লিজ, এইভাবে মানুষকে ডিস্টার্ব করো না। হুম হুম
কিন্তু এটা বারবার ধরে আসছে কেন? ওকে, এর এর পাশেটা এইটা না, আই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, এ লিস্ট অফ ড্যাশ ক্যান্ডিডেটস ফর দ্য অ্যাডমিশন টেস্ট হ্যাজ বিন পুট আপ অন দ্য নোটিশ বোর্ড। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, এ লিস্ট অফ এলিজেবল ক্যান্ডিডেটস, কি হবে অপশন, এ লিস্ট অফ এলিজেবল ক্যান্ডিডেটস। দেখো কথা হচ্ছে কি যে এলিজেবল, আই ডবল এল ই, এই যে স্পেলিংটা রয়েছে আই ডবল এল ই জি আই পি এল ই, এটা, এইটার মানেটা কি রয়েছে যে অস্পষ্ট। হ্যাঁ, এটার মানেটা কি রয়েছে, অস্পষ্ট। এখান থেকে কি হতে পারে, ফেক হতে পারে। ঠিক আছে, ফেক হতে পারে, বা আর একটা কি হতে পারে, অবসকিওর হতে পারে। ভেগ হতে পারে, অবসকিওর হতে পারে, মানে যেটা হচ্ছে যে হাতের লেখাটা পড়া যাবে না। দেখো একটা আই আর ইর মধ্যে কিন্তু কত তফাৎ। দেখো বাবু, এখানে বানানটা কি রয়েছে, আই ডবল এল ই জি আই ভি এল, আর একটা হচ্ছে ই ডবল এল আই জি বি এল। দেখো একটা হচ্ছে এলিজেবল, মানে যে তুমি যেটা যোগ্য, তোমার যোগ্যতা রয়েছে, মানে তুমি হচ্ছে কোয়ালিফাইড ক্যান্ডিডেট। বাট এখানে কি রয়েছে, আই ডবল এল ই জি আই বি এল, এলিজেবল, এইটার মানে হচ্ছে কি, যেটা তোমাকে, যেমন ধরো তুমি মনে করো দ্য হ্যান্ড রাইটিং ক্যানট বি রিটেন, সেই সময় যখন এরকম তোমাদের ধরো একটা কোশ্চেন মাঝে মাঝে দেয় এসএসসি বা এতে দেখা যায় যে হ্যান্ড রাইটিং ক্যান নট বি রিডেবল। ঠিক আছে, যে হ্যান্ড রাইটিংটাকে পড়া যায় না বা বোঝা যায় না, সেইটা কি হতে পারে, সেইটা হবে আনসার এলিজেবল হবে। মানে কি, যেটা অস্পষ্ট, বোঝা যাচ্ছে না, সেটা হচ্ছে এলিজেবল। আর একটা হচ্ছে এলিজেবল, তাহলে কি হবে আনসার, 74-এর আনসার হবে 3 আনসার। ঠিক আছে, আচ্ছা এবার 75। 75, মেসেজ কি অফ আছে? আচ্ছা ঠিক আছে, নেক্সট। চলো 75-এর আনসারটা করো। চুজ দ্য কারেক্ট স্পেলিং, কোনটা কোনটা কারেক্ট হবে। দেখো এখানে 4টে স্পেলিং দেওয়া রয়েছে, অ্যাম্বিসিয়াস, অ্যাম্বিসাস, অ্যাম্বিসিয়াস, অ্যাম্বিসিয়াস। এটার মধ্যে কোনটা কারেক্ট হবে বলো, কোনটা কারেক্ট হবে? কোনটা কারেক্ট হবে, দেখি কিরকম আনসার আসছে। হুম, ঠিক আছে। একটা অপশান এ বলছো, 1 বলছো, 2 বলছো, অনেকে এক একজন হচ্ছে অপশান 4ও বলছো। ঠিক আছে, আমি তোমাদেরকে জিনিসটা বলে দিই। ঠিক আছে, যাদের অসুবিধা আছে তাদের হচ্ছে শুনে নাও জায়গাটা। ঠিক আছে, দেখো এখানে কি হচ্ছে বাবু, 75-এরটা, 70 হচ্ছে অ্যাম্বিসিয়াস, এটা স্পেলিংটা হচ্ছে একদম সোজা, এ এম বি আই টি আই ও ইউ এস, অ্যাম্বিশিয়াস। অ্যাম্বিশিয়াস কথাটা মানে কি রয়েছে, উচ্চাকাঙ্ক্ষী। ঠিক আছে, যার মধ্যে হচ্ছে প্রচুর উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, সেটা হচ্ছে অ্যাম্বিসিয়াস। হ্যাঁ, অ্যাম্বিসিয়াস। ঠিক আছে, তো এখান থেকে অ্যাম্বিসিয়াস থেকে কি কি হতে পারে ওয়ার্ড, দেখে নাও যে অ্যাম্বিসিয়াস থেকে কি কি ওয়ার্ড হতে পারে। অ্যাম্বিসিয়াস থেকে কি কি, দেখো অ্যাম্বিসিয়াস থেকে যে ওয়ার্ডগুলো হতে পারে, সেগুলো হচ্ছে প্রথম কথা হচ্ছে অ্যাসপির্যান্ট হতে পারে। ঠিক আছে, অ্যাসপির্যান্ট হতে পারে, অ্যাসপির্যান্ট হতে পারে। ঠিক আছে,
অ্যাসপিরেন্ট হতে পারে, অথবা আর একটা কি হতে পারে দেখো, আর একটা হতে পারে এখান থেকে যে তোমার অ্যাভারেশিয়াস হতে পারে, AVARACIOUS, অ্যাভারেশিয়াস। তাহলে অ্যাসপিরেন্ট অ্যাভারেশিয়াস, ঠিক আছে। তা এখান থেকে যে অ্যাম্বিসিয়াস, অ্যাম্বিসিয়াসটার মানেটাও তোমরা জেনে রাখলে, উচ্চাকাঙ্ক্ষী, এবং সেটা স্পেলিংটাও এখান থেকে ক্লিয়ার হলো। তাহলে এখানে আনসার কি হবে, 75 1 উইল বি কারেক্ট, 75 1 উইল বি কারেক্ট। তার সঙ্গে তোমার কি হতে পারে, এখান থেকে সিনোনিম কি হতে পারে, অ্যাসপিরেন্ট হতে পারে, ঠিক আছে, অ্যাসপিরেন্ট হতে পারে। আর এখান থেকে অপোজিটটা কি হতে পারে, যেমন আইডল হতে পারে, আইডল হতে পারে, ডাল হতে পারে, মানে যার মধ্যে কোনো তেজ নেই, যার মধ্যে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, ঠিক আছে, এরকম হতে পারে, ক্যাজুয়াল হতে পারে, এইগুলো। আচ্ছা, নেক্সট 76, নিজেরা আনসার করো। দ্য ক্যাট স্নিক ইন অ্যান্ড স্যাট ড্যাশ দ্য লিটল গার্ল। কোনটা হবে, আন্ডার হবে, বিসাইডস হবে, ইনটু হবে, না বিসাইড হবে, কোনটা হবে, নিজেরা আনসার করো, ফার্স্টে নিজেরা আনসার করো। হুম 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 হুম। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ঠিক, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নিজেরা একটুখানি তাহলে তোমরা খাতায় নোট করো, ঠিক আছে, কি করবে বলো। এরকম কিছু ডিস্টার্বিং ক্যান্ডিডেটের জন্য মাঝে মাঝে আমাদের একটু হ্যাম্পারও হয়, ঠিক আছে, কিন্তু সেটাকে মানিয়ে নিয়ে চলতে হবে। হ্যাঁ, নিজেরা আগে খাতায় নোট করো, এর মধ্যেই আমাদের প্রিপারেশনটা চালাতে হবে। নিজেরা আগে খাতায় নোট ডাউন করো, নোট ডাউন করে তাহলে তোমাদের নিজেদের স্কোরটা তোমরা বুঝতে পারবে। দেখো, তাহলে কি হবে, দ্য ক্যাট স্নিকড ইন অ্যান্ড স্যাট ড্যাশ দ্য লিটল গার্ল। স্নিক মানে হচ্ছে কি, স্নিক কথাটা মানে হচ্ছে কি, স্নিকড ইন, স্নিকড মানে হচ্ছে কি, চুরি করা, ঠিক আছে, চুরি করা। তাহলে দ্য ক্যাট স্নিকড ইন, ঠিক আছে, দ্য ক্যাট স্নিকড ইন, ঠিক আছে, দ্য ক্যাট হচ্ছে স্নিকড ইন, ঠিক আছে, অ্যান্ড স্নিকড ইন মানে হচ্ছে কি, ফট করে চুরি করা, ঠিক আছে। দ্য ক্যাট স্নিকড ইন অ্যান্ড ড্যাশ স্যাট ড্যাশ দ্য লিটল গার্ল। কি হবে এখানে, দ্য ক্যাট স্নিকড ইন অ্যান্ড স্যাট ড্যাশ দ্য লিটল গার্ল। তাহলে কি হবে এখানটা, আনসার হবে বি সাইড 4। তার মানে কি হবে, 76 4। কিছু রেজ হ্যান্ড করলে, রেজ হ্যান্ড করলে, আচ্ছা ঠিক আছে, পরে এটা আমরা আলোচনা করছি। যারা রেজ হ্যান্ড করছো তারা, আচ্ছা, তাহলে কি হবে, দ্য ক্যাট স্নিকড ইন মানে চুরি করলো, অ্যান্ড স্যাট, শোনো দুটো মানে দেখো, একটা হচ্ছে কি বি সাইড, আর একটা হচ্ছে কি বি সাইডস। এই দুটোর মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে। যেমন ধরো আমি যদি বলি যে, যেমন ধরো দ্য ট্রি, দ্য ট্রি ইজ beside beside the pond, ঠিক আছে। আমি যদি বলি যে একটা গাছ সেটা কি হয়েছে, পুকুরের পাশে রয়েছে, দ্য ট্রি ইজ বিসাইড দ্য পন্ড, তার মানে হচ্ছে যে পুকুরটা রয়েছে, পুকুরটার পাশে হচ্ছে ট্রি রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি বি সাইডস, বি সাইডস মানে কি রয়েছে, ধরো তুমি, ধরো তুমি অঙ্কও করছো, তুমি অঙ্কেও ভালো, প্লাস হচ্ছে তুমি ইংলিশেও ভালো, ঠিক আছে। তাহলে তাহলে আমি বলতে পারি যে ইউ আর গুড ইন ম্যাথ বিসাইডস ইংলিশ, ইউ আর গুড ইন ম্যাথ বিসাইডস ইংলিশ, ঠিক আছে। তাহলে কি হবে, তুমি ম্যাথেও ভালো, তার সাথে তুমি ইংলিশেও ভালো, ঠিক আছে, ওকে। তাহলে একটা কথা হচ্ছে বি সাইড, বি সাইড মানে কি হচ্ছে, পাশে রয়েছে, আর বি সাইডস, বি সাইডস মানে কি রয়েছে, যে তুমি একটা করছো তার সাথে আর একটা জিনিস যখন তুমি করছো, সেটার হচ্ছে আনসার কি হবে। তাহলে তাহলে এখানে কি হবে, দ্য ক্যাট স্নিকড ইন অ্যান্ড স্যাট বিসাইড দ্য লিটল গার্ল, তাহলে আনসার কি হবে, 76, আনসার 4। ওকে ওকে, 76 4। ঠিক আছে।
নেক্সট। আচ্ছা, তারপরে দেখো 77। 77টা কি আছে? ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ দ্য সেম মিনিং। তাহলে কি আছে? কসান্স। 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 কসান্স থেকে কি হতে পারে? কসান্স থেকে কি হতে পারে? পিসফুল আছে, ওয়াইজ আছে, কেয়ারফুল আছে, কারেজিয়াস আছে। ঠিক আছে, আগে নিজেরা একটু আনসার করো, তারপরে নিজের নিজের মতো খাতায় আনসার করো। আমি জাস্ট 2 সেকেন্ড সময় দিচ্ছি, 2 মিনিট সময় দিচ্ছি। ওকে, ঠিক আছে, আশা করি তোমরা আনসার করে নিয়েছো। তো দেখো, কসান্স কথাটা মানে কি রয়েছে? সতর্কতা। ঠিক আছে, এখান থেকে কি হতে পারে? ওয়ার্নিং হতে পারে, ওয়ার্নিং হতে পারে। ঠিক আছে, বা অ্যাওয়ারনেস হতে পারে, বা সতর্কতা আর কি। ঠিক আছে, তো এখান থেকে কি হতে পারে? তোমার আনসার কি হবে? কেয়ারফুল। ঠিক আছে, তাহলে কি হবে? 77-টা হবে 3। কারেজিয়াস। কারেজিয়াস মানে কি রয়েছে? যার খুব মধ্যে কারেজ রয়েছে। ঠিক আছে, কারেজিয়াস থেকে আর একটা হতে পারে, কারেজিয়াস থেকে আর একটা কি হতে পারে? দেখো, বোল্ড। কারেজিয়াস থেকে কি হতে পারে? কারেজিয়াস থেকে হচ্ছে বোল্ড। দেখো, কারেজিয়াসের কতগুলো মানে আমি তোমাদের বলছি। কারেজিয়াস, কারেজিয়াস থেকে কি হতে পারে? কারেজিয়াস থেকে বোল্ড হতে পারে। বোল্ডের পরে তার সাথে কি হতে পারে? গ্যালান্ট হতে পারে। কি হতে পারে? গ্যালান্ট হতে পারে, গ্যালান্ট। তাছাড়া আর কি হতে পারে? ডিয়ারিং হতে পারে। কি হতে পারে? ডিয়ারিং হতে পারে। তাহলে বোল্ড হতে পারে, গ্যালান্ট হতে পারে, ডিয়ারিং হতে পারে, এইগুলো হচ্ছে কারেজিয়াস। তাহলে কারেজিয়াস কথাটা মানে কি হচ্ছে? যে খুব সাহসী। তাহলে সেখান থেকে বোল্ড হতে পারে, গ্যালান্ট হতে পারে, ডিয়ারিং হতে পারে, এইগুলো হলো কারেজিয়াস। ঠিক আছে, তাহলে এখানে কি রয়েছে? কসান্স। কসান্স থেকে কি আনসার হবে? কেয়ারফুল। ঠিক আছে, ওকে। নেক্সট 78। নিজের আগে আনসার করো, নিজের আগে আনসার করো। নিজেরা আনসার করার পরে আমি বলছি। তোমাদের 10 সেকেন্ড টাইম দিচ্ছি, 10 সেকেন্ডের মধ্যে নিজেরা কপিতে নিজেরা আনসার করে নাও, তারপর আমি এটাকে এক্সপ্লেন করব। আচ্ছা, ঠিক আছে, আশা করি তোমাদের আনসার হয়ে গেছে। তো আমি জাস্ট এখানে করছি। রতন এন্টার দ্য রুম অ্যান্ড লুক দ্য পেন্টিং অন দ্য ওয়াল। তাহলে কি হবে? লুকড অ্যাট। ওকে, 78 লুকড অ্যাট। ঠিক আছে, তাহলে রতন এন্টার দ্য রুম অ্যান্ড লুকড অ্যাট দ্য পেন্টিং অন দ্য ওয়াল। তাহলে কি আনসার হবে? লুকড অ্যাট। ওকে, তো আনসার কি হবে? 78, 1 is the correct. ওকে, 79। 79 আনসার করো, 79 আনসার করো, কি হবে? আমি স্টোরি অ্যাবাউট ঘোস্ট অ্যান্ড উইচেস ইজ নট, কি হবে? কোনটা হবে? নিজের আনসার করো। আমি স্টোরি অ্যাবাউট ঘোস্ট অ্যান্ড উইচেস ইজ নট। আমি স্টোরি অ্যাবাউট ঘোস্ট অ্যান্ড উইচেস কি হবে? আচ্ছা, চলো, 10 সেকেন্ড হয়ে গেছে, আমি আনসারটা বলে দিচ্ছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি? দেখো, বিলিভেবল। বিলিভেবল মানে তোমরা জানো, বিলিভেবল মানে কি হচ্ছে? যেটা বিশ্বাসযোগ্য। স্ট্রেঞ্জ মানে কি রয়েছে? একটা অদ্ভুত। ওয়াইল্ড মানে কি রয়েছে? একটা বন্য। ঠিক আছে,
আর দেখো রেলিভেন্ট, রেলিভেন্ট মানে কি হচ্ছে প্রাসঙ্গিক, ঠিক আছে, প্রাসঙ্গিক, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে আমি স্টোরি অ্যাবাউট ঘোস্ট অ্যান্ড উইচেস ইজ নট ওয়াইল্ড তো হবে না, বিলিভেবলটা হতে পারত, কিন্তু এখানে দেখো যে অমিত স্টোরি ঘোস্ট অ্যান্ড উইচেস ভূত এবং ডাইনি নিয়ে যে কথা, তা স্টোরিটার মধ্যে কিছু কিছু কিন্তু বিশ্বাস করারও জিনিস থাকে, স্টোরিটা কিন্তু পুরোপুরি অবিশ্বাস্য কিছু হয় না, কিন্তু আমরা এইটা তো করতেই পারি, আনসার হবে 4, মানে কমের স্টোরি অ্যাবাউট ঘোস্ট অ্যান্ড উইচেস, স্টোরিটা কি ব্যাপারে বলছে ঘোস্ট অ্যান্ড উইচেস, কারণ স্টোরিটা বিশ্বাসযোগ্য কি অবিশ্বাসযোগ্য সেটা বলে, ঘোস্ট অ্যান্ড উইচেস সম্বন্ধে যে স্টোরিটা রয়েছে সেই স্টোরিটার মধ্যে অমিতের যে স্টোরিটা যেটা ঘোস্ট অ্যান্ড উইচেস এর বিষয়ে বলা হয়েছে সেইটা প্রাসঙ্গিক ছিল না, অমিতে একটা এমন গল্প বলছে সেটা কিন্তু ভূত আর উইচেস রিলেটেড নয়, এইটাই হচ্ছে বোঝাতে চাইছে, এখানে বিলিভেবল কিন্তু জিনিসটা হবে না। ভূত আর উইচের সমাজ মানে ভূত আর মানে অ্যাকচুয়ালি কিন্তু বিষয়বস্তুটা হচ্ছে ভূত আর ডাইন, মানে যেটাগুলো হচ্ছে ইভিল, মানে ব্যাপারটা হচ্ছে মানে অপদেবতা যেটা, ঠিক আছে, একটা কোনো ইভিল থিং রয়েছে সেইটাকে নিয়ে কিন্তু ব্যাপারটা চলছে, কিন্তু অমিতের গল্পটা সেইটা সম্বন্ধে কিন্তু রিলেটেড নয়, অমিতের গল্পটা অন্য হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি হবে, অমিত স্টোরি অ্যাবাউট ঘোস্ট অ্যান্ড উইচেস ইজ নট রেলেভেন্ট, রেলিভেন্ট হবে আনসার। এখানে কিন্তু অনেকে বিলিভেবল করবে, কিন্তু বিলিভেবল কিন্তু আনসারটা কোনো মতেই হবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে, নেক্সট, চলো নেক্সট। ওকে, দেখো ফাইন্ড দ্য গিভেন ওয়ার্ডস অপোজিট অফ দ্য ডেঞ্জারাস, ডেঞ্জারাস এর অপোজিট ওয়ার্ড কি হবে, ঠিক আছে, তোমাদের আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি, নিজের আগে আনসার করো, 10 সেকেন্ড টাইম দিচ্ছি, করো। ডেঞ্জারাস হয়ে গেছে 10 সেকেন্ড, চলো আমি বলে দিই, ফাইন্ড আউট দ্য গিভেন ওয়ার্ড অপোজিট বলেছে, ঠিক আছে, এটা কিন্তু সিনোনিম বলেন, অপোজিট বলেছে, যদি এটা ডেঞ্জারাস সিনোনিম বলতো তাহলে কি আনসারটা হতো টেরিবল, ওকে, টেরিবল, কিন্তু যেহেতু এখানে ডেঞ্জারাসের অপোজিট বলেছে তাহলে এখানে আনসার কি হবে, আশিটা 3 হবে আনসার সেফ, ঠিক আছে। তাহলে ডেঞ্জারাস মানে কি রয়েছে ভয়ার্থ বা বিপদ সংকুল, ঠিক আছে, তার আনসারটা কি হবে এখানে সেফ। হোয়াইট থেকে একটা জিনিস তোমাদের বলে দিই, 3টে ওয়ার্ড হয়, একটা হচ্ছে প্লাসিড হয়, একটা হচ্ছে কি কাম হয়, একটা হচ্ছে কি জেন্টেল হয়, ঠিক আছে, প্লাসিড হয়, কাম হয়, জেন্টেল হয়, কোয়াইট, ঠিক আছে। তাহলে কোয়াইট আর একটা হচ্ছে জেন্টেল প্রায় একই রকম, ঠিক আছে, প্লাসিড হতে পারে, প্লাসিড মানে হচ্ছে কিছু শান্ত, কাম হতে পারে, জেন্টেল হতে পারে, অথবা কি হতে পারে ট্রাঙ্কুইল হতে পারে, ট্রাঙ্কুইল, ঠিক আছে, বলে না পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি, তাহলে ট্রাঙ্কুইলিটি মানে কি রয়েছে প্রশান্তি, হ্যাঁ, তাহলে সেইখান থেকে কি হতে পারে দেখো, ডেঞ্জারাস মানে হচ্ছে যেটা বিপদ সংকুল, সেখান থেকে কি হবে আনসার সেফ, তাহলে 80টা হবে আনসার 3। আচ্ছা, চলো নেক্সট করো, নেক্সট 81 কোনটা হবে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস, ক্লাসে আছি এখন, পরে কথা বলবো।
আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ কি হবে বল? এটা তো সবারই জানা উচিত, এটা তো একদম ভুল করা উচিত। এটা 10 সেকেন্ড না, এটা 5 সেকেন্ড সময় দেবো, চটপট করে বলো। সবাই জানে, সবাই জানে কি হবে আনসার? আনসার হবে মেক্স। ঠিক আছে, আজকে যদি এটা কমেন্টটা খোলা থাকতো সবাই এখানে 4 দাগ মারতো আশা করি। ঠিক আছে, কারণ এটা আমাদের একদম প্রচলিত ওয়ার্ড, আর্লি টু বেড আর্লি টু রাইজ মিক্স ম্যান হেলদি অ্যান্ড ওয়েলদি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো নেক্সট। এখন নিয়ে চলে এসো। Fill in the blanks with activity to position. The deer is afraid dash the tiger. কি হবে বলো? 10 সেকেন্ড টাইম দিচ্ছি, বলো কোনটা হবে, নিজেরা আনসার করো। চলো 10 সেকেন্ড হয়ে গেছে। তাহলে এটা কি হবে মনে রাখবে, যখন কোনো ভয় ভীত হয় তখন কি হতে পারে? অ্যাফ্রেড অফ। আই এম অ্যাফ্রেড অফ সামথিং, তাহলে কি হবে? অ্যাফ্রেড অফ। হ্যাঁ, আই এম অ্যাফ্রেড অফ। ঠিক আছে, ওকে, কি হবে? অ্যাফ্রেড অফ। নেক্সট। আচ্ছা, এরপরে 83টা। An action which is most difficult and almost impossible to explain is কি হবে? কি হবে? নিজেরা আনসার করো, 10 সেকেন্ড টাইম দিচ্ছি। দেখো, আশা করি 10 সেকেন্ড হয়ে গেছে। চলো বলে দিই। An action which is most difficult and almost impossible to দেখো প্রত্যেকটা জিনিস দেখো। আনঅ্যাভয়েডেবল, আনঅ্যাভয়েডেবল মানে কি রয়েছে? যেটাকে অ্যাভয়েড করা যায় না। ঠিক আছে, আনঅ্যাভয়েডেবল কথার মানে কি? যেটাকে অ্যাভয়েড করা যায় না। ইনএক্সপ্লিকেবল মানে কি রয়েছে? ইনএক্সপ্লিকেবল মানে হচ্ছে যেটাকে বর্ণনা করা যায় না। কি রয়েছে? যেটাকে বর্ণনা করা যায় না। ঠিক আছে, ইনডেসক্রাইবেবল, ডেসক্রাইবেবল মানে প্রায় একই রকম হবে, তবে ডেসক্রাইব মানে হচ্ছে আরেকটু বিশদভাবে বর্ণনা করা। ইনএক্সপ্লিকেবল মানে হচ্ছে কি তুমি জাস্ট একটা বর্ণনা করে দিলে। ইনডেসক্রাইবেবল মানে হচ্ছে কি রয়েছে? যে ইনডেসক্রাইবেবল মানে হচ্ছে কি যেটা বিশদভাবে বর্ণনা করা যায়, সেটা হচ্ছে ডেসক্রাইবেবল। আর ইনকোহারেন্ট কথাটা মানে কি হচ্ছে বাবু? অসংলগ্ন। কি হচ্ছে? অসংলগ্ন। ঠিক আছে, এইটা থেকে কি হতে পারে? তোমরা এক্ষুনি যেটা পড়ছিলে রেলেভেন্ট, সেখান থেকে আর একটা মানে হতে পারে কি? ইরেলিভেন্ট। কি হতে পারে? ইরেলিভেন্ট, ইরেলিভেন্ট। বা আর একটা কি হতে পারে? ইনকনসিস্টেন্ট, 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 ইনকোহারেন্ট থেকে। তাহলে an action which is most difficult and almost impossible to explain, তাহলে এখানে কি রয়েছে? impossible to explain। তাহলে এখানে আনসার কি হবে? আর কিছু দেখতে হবে না, inexplicable। শুধুমাত্র এইটুকু ওয়ার্ডকে পড়েও কিন্তু আনসারটা করা যায় যে impossible to explain মানে কি হবে? inexplicable। হ্যাঁ, inexplicable। ঠিক আছে, হলো। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন 84। He moved heaven dash to get bail for his friend. কি হবে? চটপট আনসার করো। এটা একটা ইডিয়াম, নিজেরা আগে আনসার করে ফেলো, 10 সেকেন্ড টাইম দিচ্ছি।
মনে রেখে দাও, হি মুভড হেভেন অ্যান্ড আর্থ। কি হবে আনসার? হি মুভড হেভেন অ্যান্ড আর্থ টু গেট ফেল। এটা একটা ইডিয়াম, মনে রাখবে। ইডিয়ামটার নাম কি? হেভেন অ্যান্ড আর্থ। মানে হচ্ছে চতুর্দিকে খোঁজা, চতুর্দিকে খোঁজা, চারিদিকে খোঁজা। চারিদিকে খোঁজাটাকে কি বলা হয়? হেভেন অ্যান্ড আর্থ, মানে চারিদিকে খোঁজা। ঠিক আছে? হেল মানে তো নরক, স্কাই তো হবে না, কসমস হবে না, তাহলে কি হবে? মনে রাখবে হেভেন অ্যান্ড আর্থ, মানে হচ্ছে কি চারিদিকে খোঁজা। ঠিক আছে? ওকে, নেক্সট দেখো 85। 85 কোনটা হবে? অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে হবে। 10 সেকেন্ড টাইম দিচ্ছি, ভেবে ভেবে করো। এটা 10 সেকেন্ড না, এটা 12 সেকেন্ড টাইম দিচ্ছি, কারণ একটু শক্ত আছে। ভেবে ভেবে করো। কোনটা হবে চিন্তা করো একটু। দেখো এখানে কি রয়েছে দেখো, many things may be accomplished by a little effort. Many things may be accomplished by a little effort. তার মানে কি? তোমাকে এটা বুঝতে হবে, এটাকে কি আছে? প্যাসিভ ভয়েসে করা আছে। দুটো জিনিস, ফার্স্ট অফ অল এটাকে প্যাসিভে করা আছে, এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে, কি যে এখানে সাবজেক্ট কিছু বোঝা যাচ্ছে না। যে এখানে মেনি থিংস গুরুত্ব বলেছে, মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশ বাই, মানে অনেক কিছু জিনিসই সম্পাদন করা যায় একটা ছোট্ট এফর্টে। তুমি যদি একটুখানি নিজে চেষ্টা করো তাহলে তুমি অনেক বড় বড় জিনিস করে নিতে পারবে, এটা খুব ধ্রুব সত্য। তোমরাও যদি গভর্নমেন্ট সার্ভিসের জন্য একটু ভালোভাবে ট্রাই করো তাহলে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে তোমাকে কিন্তু একটু লিটল এফর্টটা দিতে হবে। তাহলে সেটাই বলেছে যে মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশ বাই এ লিটল এফর্ট। অনেক কিছু জিনিসই কিন্তু সম্পাদন করা যায় একটা লিটল এফর্ট থেকে। তার মানে এখান থেকে কিন্তু একটা জিনিস ক্লিয়ার হলো, ফার্স্ট অফ অল হচ্ছে এটাকে প্যাসিভে করা আছে, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে কি, এখানে কোনটা সাবজেক্ট কিন্তু বোঝা যাচ্ছে না। যখন সাবজেক্ট কথাটা বোঝা যাচ্ছে না তখন তুমি কিন্তু হি, সি, দে এইগুলো কিন্তু কোনোভাবেই কিছু ইউজ করতে পারবে না, কারণ হিটা তুমি বোঝাতে পারবে না। হি বলতে এখানে কাকে বোঝাচ্ছে? মেলকে বোঝাচ্ছে, কি তুমি শিওর এটা মেল আছে? মেল সাবজেক্ট আছে, ফিমেল সাবজেক্ট আছে, কি শিওর? যে মানে কি এখানে মেল ফিমেল দুটো আছে সেটা কি শিওর না? তাহলে কি করতে হবে? তখন এই যখন সাবজেক্ট বোঝা যায় না তখন কি করতে হয়? ওয়ান করতে হয়, ওয়ান। ঠিক আছে? তাহলে এটা কি করতে হবে? ওয়ান মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই এ লিটল এফর্ট। ঠিক আছে? তাহলে এইটা হবে অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ওয়ান মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই এ লিটল এফর্ট। ঠিক আছে? আশা করি এটা সবাই তোমরা বুঝতে পেরেছো, কারণ এখান থেকে আমরা মে থেকে কি হয়ে গেল, আমরা মে বি করলাম। ওকে, next 86, fill in the blanks with appropriate preposition from the list. The emperor Akbar ruled. চিন্তা করো, এটা এটা 5 সেকেন্ডের মধ্যে বলো, 5 সেকেন্ডের মধ্যে আনসারটাকে নিজেরা করে বলো খাতায়। এনে রেখে দাও, কিছুই করতে হবে না, হবে আনসার হবে অপশন বি। ঠিক আছে? রুলের সঙ্গে কি প্রিপোজিশনটা বসে? ওভার, রুল ওভার। ঠিক আছে? ওকে, নেক্সট 87, নাইদার অফ দ্য ট্রু ব্রাদার্স রমেশ এন্ড সুরেশ। ঠিক আছে? এটা কি হবে বলো তাড়াতাড়ি, কোনটা হবে আনসার? কোনটা হবে?
জেনে রেখে দাও সবসময় আইদার অর, আর একটা কি রয়েছে নাইদার নট, এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। তাহলে নাইদার অফ দ্য টু ব্রাদার্স রমেশ এন্ড সুরেশ ওয়াজ ফাউন্ড সুইটেবল ফর দ্য জব অ্যাট দ্য ইন্টারভিউ। তাহলে আনসার কি হবে 87 হবে, অপশন সি উইল বি কারেক্ট। নেক্সট নেক্সট 4 নম্বর, 4 নম্বর কি হবে বলো? সি কুড নট মেক আপ আর ড্যাশ অ্যাবাউট ওয়ান টু হোয়াট টু বাই, কি হবে বলো? এটা সব থেকে সোজা জিনিস, বলে ফেলো, খাতা করে ফেলো সবাই। দেখো কি হবে আনসার, শি কুড নট মেক আপ, এখানে অনেকে ডিসিশন করবে কিন্তু ডিসিশন কিন্তু কারেক্ট হবে না, কারণ সে কুড নট মেক আপ, আমাকে তার মন এখানে কি করতে পারছে, তার মনটাকে ঠিক করতে পারছে না কোনটাকে কিনবে। তাহলে আনসার কি হবে, অষ্টআশিটা 3 হবে, মাইন্ড হবে। ঠিক আছে, তাহলে কি হবে আনসার হবে 3 হবে, মাইন্ড। শি কুড নট মেক আপ হার মাইন্ড অ্যাবাউট হোয়াট টু বাই। ঠিক আছে, নেক্সট 89 করো 89টা। ফাইন্ড দ্য ওয়ার্ড দ্যাট মিনস এ বয় হু ফ্রাইটেন্স উইকার বয়, কি হবে? এ বয় হু ফ্রাইটেন্স উইকার বয়, একটা বালক যে দুর্বল বালকদের হচ্ছে কি হচ্ছে ভয় দেখায়, কি হবে এটা? চিন্তা করো এটাকে কি হবে। কোনটা হবে? দেখো এ বয় হু ফ্রাইটেন্স উইকার বয়, মনে করে রাখবে ট্র্যাম, ট্র্যাম কথাটা মানে কি রয়েছে ফাঁদ। হাইপোক্রাইট, হাইপোক্রাইট কথাটা মানে কি রয়েছে অবঘুরে। আর ট্রিপাসাস মানে কি রয়েছে যে যারা বিনা অনুমতিতে প্রবেশ করে। আর বুলি কথাটা মানে কি হচ্ছে যারা হচ্ছে খুব স্ট্রং পার্সন, স্ট্রং পার্সন যারা যারা অন্যদেরকে ভয় দেখায়। ঠিক আছে, অন্যদেরকে ভয় দেখায়, নিজেদের শক্তিটাকে অন্য দুর্বলের উপর প্রয়োগ করতে চায়, এটাই হচ্ছে ব্যাপার। সেই জন্য হচ্ছে কি রয়েছে বুলি হবে। বুলিটা কেন হবে, কারণ কথাটা হচ্ছে বুলি হচ্ছে সেই সমস্ত পার্সন গুলো যারা নিজেদের যে শক্তিটাকে সেটা একটা দুর্বলের উপর প্রয়োগ করতে চায়। এই নয় যে কোনো একটা 1:1 লড়বে, সেরকম ব্যাপারটা না। ঠিক আছে, ধরো তুমি খুব ভালো ক্রিকেট খেলো, তুমি এমন একটা টিমের সাথে পড়েছো সেই টিমটা ঠিকমতো বলই করতে জানে না, ঠিক আছে, সেইটা ঠিকমতো বলই করতে জানে না, তাহলে সেইটা হয়ে গেল কি আনসার কি হবে, বুলি হবে। বুঝতে পেরেছো? আচ্ছা চলো নেক্সট 90, নেক্সট কি হবে 90 বলো। চুজ দ্য স্টেটমেন্ট ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে হবে। সি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন, তার কাছে সময় আছে সমস্ত কোশ্চেন ফিনিশ করার মতো, বলো কোনটা হবে? কোনটা হবে আনসার করো। দেখো দেখো এটা
she had time to finish all the question. যখন এরকম ধরনের সেন্টেন্সকে চেঞ্জ করবে, তোমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে এরকম করে যখন করবে বাবু, সবসময় মাথায় রাখতে হবে যেন মানেটা না বদলায়। she had time to finish all the questions, তার কাছে সময় ছিল সমস্ত কোশ্চেনকে সলভ করার মতো। তাহলে কি হবে, এটাকে যখন তুমি ইন্টারোগেটিভ করবে, তার কাছে কি সময় ছিল না সমস্ত কোশ্চেনকে সলভ করার মতো? তাহলে হ্যাড সি নো টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন, তাহলে আনসার কি হবে? 2 হবে। ঠিক আছে, এখানে 4 কিন্তু হবে না, কারণ হ্যাড সি টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন, তার কাছে কি সময় ছিল কোশ্চেনকে শেষ করার মতো? সেটা তোমাকে বলেই দিচ্ছে যে তার কাছে সময় ছিল কোশ্চেনকে ফিনিশ করার মতো। তাহলে হ্যাড সি টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন, তার কাছে কি সময় ছিল কোশ্চেনকে ফিনিশ করার মতো? এটা কিন্তু হবে না। আনসার কি হবে? হ্যাড সি নো টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন, তার কাছে সময় ছিল সমস্ত কোশ্চেনকে সলভ করার মতো। তাহলে তার কাছে কি কোনো সময় ছিল না কোনো কোশ্চেনকে সলভ করার মতো? তাহলে আনসার কি হবে? আনসার উইল বি 90, আনসার উইল বি 2 হবে। ঠিক আছে, 91 করো। উই বাই মিট, এটাকে আমি একবারই বলে দিচ্ছি। দেখো, যারা আমাদের মিট মানে যারা কসাই, তাদেরকে কি বলা হয়? বুচার। হ্যাঁ, তাদেরকে কি বলা হয়? বুচার। এটা অনেকবার কিন্তু আসে পরীক্ষায় কোশ্চেনটা। ঠিক আছে, যাদের কাছ থেকে আমরা মাংস কিনি তাদেরকে কি বলা হয়? বুচার। ঠিক আছে, আচ্ছা 92 বলে ফেলো, করে ফেলো। The woman in the country fought tooth and dash for the liberation. The woman in the country fought tooth and dash for liberation. আনসারটা করে ফেলো নিজেদের খাতায়। এটাকে কি হবে মনে রাখবে? টুথ অ্যান্ড নেল। টুথ অ্যান্ড নেল মানে হচ্ছে কি? হার্ড ওয়ার্ক করা, খুব হার্ড ওয়ার্ক করা। টুথ অ্যান্ড নেল ফর দ্য লিবারেশন, টুথ অ্যান্ড নেল হবে। ঠিক আছে, নেক্সট 93 অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে। দ্য সোসাইটি উইল হেল্প দ্য পুয়ার চিলড্রেন উইথ মানি, কি হবে এটা? তাহলে এখানে কি হবে? 93টা 1 হবে, কারণ দেখো এখানে কি রয়েছে? অবজেক্টে কি রয়েছে? পুয়ার চিলড্রেন। তাহলে দা পুয়ার চিলড্রেন হয়ে গেল। তারপরে কি হবে? উইল বি হেল্প, দা পুয়ার চিলড্রেন উইল বি হেল্প উইথ মানি। তাহলে এখানে কি হবে? পুয়ার চিলড্রেনটা হবে। এখানে যেহেতু উইলটা রয়েছে তাহলে এখানে বি করতে হবে, হেল্প বাই দ্য সোসাইটি উইথ মানি হবে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা এটা করে ফেলো। বাই দ্য টাইম উই রিচ ফ্রম দ্য রেন, কি হবে বলো? মনে রাখবে এরকম ধরনের সেন্টেন্সে বাই দ্য টাইম উই রিচ ফ্রম, ঠিক আছে, তাহলে দুটো ঘটনা ঘটেছে। উই রিচ ফ্রম, ঠিক আছে, আমরা বাড়িতে পৌঁছেছি, তারপরে হচ্ছে বৃষ্টিটা থেমেছে। তাহলে যখনই আমরা বাড়িতে পৌঁছলাম তখনই কিন্তু আমাদের বৃষ্টিটা থামলো। তার মানে কি হচ্ছে? বাড়িতে পৌঁছানোর আগে বৃষ্টিটা থেমে গেছে। তার মানে অতীতে দুটো ঘটনা ঘটছে, বাড়িতে পৌঁছেছিলাম, বৃষ্টিটা থেমে গেছে। তার যে ঘটনাটা আগে ঘটছে তার ক্ষেত্রে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে কি হবে? দ্য রেন had stopped. ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের সেশন। তোমরা দেখো নিজেরা কতটা স্কোর করতে পেরেছো। ঠিক আছে।